অন্তর্বর্তী সরকারের সঙ্গে সংলাপে অংশ নেন বাম গণতান্ত্রিক জোট। বৈঠক শেষে নেতারা বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি এখনও নিয়ন্ত্রণহীন। অন্তর্বর্তী সরকারকে প্রশাসন সংস্কার সহ জনগণের আশা আকাঙ্ক্ষা বাস্তবায়নে কাজ করার পরামর্শ দেন। পূজার সামনে আছে, সেই পূজার ব্যাপারটা যাতে এই সম্প্রদায়ের মানুষ যথাযথভাবে শান্তিপূর্ণভাবে পূজাটা সম্পন্ন করতে পারে। প্রশাসনেও আমরা বেশ কিছু দুর্বলতা দেখছি, ব্যর্থতা দেখছি, সীমাবদ্ধতা দেখছি। সেই প্রশাসন, সিভিল, পুলিশ বা যে ধরনের প্রশাসন হয়, সব ধরনের জায়গাতেই আমরা এদের কিছু কিছু আলামত দেখতে পাচ্ছি, যা দেখে উদ্বেগ প্রকাশ করবার মতো। জোটের অন্যতম নেতা সিপিবির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স বলেন, সব ধরনের সংস্কারের দায়িত্ব অন্তর্বর্তী সরকারের নয়। জনগণের আবেগ ৭১ নিয়ে বিতর্কে না জড়ানোর পরামর্শ দেন তিনি। এই যে হাজারো শহীদের রক্তের মধ্য দিয়ে যে গণঅভ্যুত্থান আমরা সংগঠিত করেছি, এই যে হাজার হাজার মানুষ যে আহত, তার এখনো কান্না বুকে চেপে আছে, কিন্তু সে গণঅভ্যুত্থানকে আফোল্ড করে সেই গণঅভ্যুত্থান প্রশ্নবিদ্ধ হবে। এই জন্য অনেক কাজ করা যাবে না। তার মধ্যে আমরা দৃষ্টি আকর্ষণ করেছি, মুক্তিযুদ্ধকে বিতর্কিত করা যাবে না। অন্তর্বর্তী সরকারকে ৬ সংস্কার কমিশনের সঙ্গে আরও ৯টি কমিশন গঠনের প্রস্তাব দিয়েছেন ইসলামিক আন্দোলন। সংলাপ শেষে দলের আমির মুফতি রেজাউল করিম বিগত সময়ে সব নির্বাচন ছিল প্রশ্নবিদ্ধ বলে জানান। সেই নির্বাচনগুলো বেশিরভাগই সব নির্বাচনগুলোই ছিল সব প্রশ্নবিদ্ধ, বিতর্কের প্রায় ঊর্ধ্বে ছিল না। প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে দলের সদস্য সচিব মুজিবুর রহমান মঞ্জু উপদেষ্টা পরিষদ থেকে বিতর্কিতদের বাদ দেওয়ার পরামর্শ দেন। আমরা দেখেছি যে সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়ার পরও দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়নি। আমরা বলেছি যে বেশ কয়েকটি মন্ত্রণালয়ের কাজ খুব হতাশাজনক, বিশেষ করে জনপ্রশাসন, স্বরাষ্ট্র, আইন, এ ধরনের কিছু মন্ত্রণালয়ের ব্যাপারে আমরা বলেছি প্রয়োজনে এই সমস্ত মন্ত্রণালয়ের উপদেষ্টাদেরকে পরিবর্তন করা। গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর বলেন, সরকার পরিচালনা রাজনৈতিক দলের কাজ, অনভিজ্ঞ উপদেষ্টাদের সরিয়ে দেওয়ার দাবি জানান তিনি। রাজনৈতিক দলগুলো কিংবা আমরা এই সরকারকে ক্ষমতায় বসালাম, এই সরকারের জন্য আন্দোলন, সংগ্রাম, নির্যাতন, নিপীড়ন করে তাদের জন্য রাস্তা তৈরি করলাম। সেই সরকারের সাথে যদি আমাদের দূরত্ব তৈরি হয়, আমরা যদি মন খুলে কথা বলতে না পারি, তাহলে সম্পর্কের অবনতি হবে, যেটা আলটিমেটলি একটা অন্য পরিস্থিতি বয়ে আনতে পারে। তবে হেফাজতে ইসলামের নেতা বলেন, অন্তর্বর্তী সরকারের ভেতরে ফেসিবাদীদের দোসররা রয়েছে, অবিলম্বে তাদের অপসারণ করতে হবে। শিক্ষা কমিশনের ব্যাপারে, শিক্ষা কমিটির ব্যাপারে আমাদের প্রস্তাবনা ওলামায়ে কেরামের প্রতিনিধি থাকতে হবে। হেফাজতে ইসলাম এবং ওলামায়ে কেরামদেরকে দেখে তাদের মতামত নিয়ে শিক্ষা কমিশন, বিভিন্ন কমিটি গঠন করতে হবে। এ সময় সনাতন ধর্মাবলম্বীদের নিয়ে দেশবিরোধী অপপ্রচার চলছে জানিয়ে নির্বিঘ্নে শারদীয় দুর্গোৎসব পালনের ব্যবস্থা নেওয়ার দাবি জানান নেতারা। শামীমা আক্তার, দেশ টিভি, ঢাকা।